বাংলা হয়েছে, বলছে ভালো হয়েছে, জানি না এখন কি হবে। তো তারপরে চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো কতগুলো, আর এদিকে শাকও নিয়ে এসছে, এটাকে ছেঁচি শাক বলে। আর চিংড়ি মাছ, এটা হবে এঁচোড় চিংড়ি, ঠিক আছে। এই দেখো আমি এঁচোড় চিংড়ি বসিয়ে দিয়েছি। এই বসানোর পর আমার ননদ ফোন করে বলছে না তখন কাটা হয়নি, যে আমাদের বাড়িতে আসো, সব ননদ দিদিরা আসছে, ছোটো ননদের বাড়ি চুচুড়ো। ওখানে গেলাম সবাই মিলে। তাই বললাম তাহলে এঁচোড়টা কী করবো, বললো এঁচোড়টা রান্না করে নিয়ে আসো, আর তুমি হাঁড়ি তোমার বড় আছে নিয়ে আসো, ওখানে রান্না হবে। বললাম ঠিক আছে। তো আমি রেডি হয়ে তোমার দাদাভাই দুটোর সময় এলো। তারপরে আর কি ওদের সব কিছু হয়ে গেছিলো। আমার ভাগ্নির নাম হচ্ছে রিয়া, ও শুধু হচ্ছে মানে কি বিরিয়ানি করেছিল, সেটা আর কি ভাপাবে। তো আগের দিনকে আর কি পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়, আমার সেটা করা হয়নি, ঠিক আছে। আমি সেদিনকে আমিষ খেয়ে নিয়েছিলাম। পরের দিন আমি হচ্ছে মনে ভক্তি থাকাটা দরকার, তো সেটা থাকলেই যথেষ্ট। প্রত্যেক বছরই হয় মানি, এবছর আর মানিনি। তো যাই হোক, আগের সেদিনকে নিরামিষ আমিষ খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর এসব চিংড়িটা করেছিলাম, ওটা ধরে নিয়ে চলে এলাম। তা বললাম যে তোমরা তাহলে খেয়ে নিও, আর আমার ছোটো ননদ বড় ননদ ওরা বিরিয়ানি খায় না। এখানটা আবার ছোটো করে ক্যামেরাটা ধরা হয়ে গেছে, বড় করে ধরতে ধরতে ছোটো হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার ওরা আমার ওই ভাত আর এঁচোড়ের তরকারি আমার ছোটো ননদ বড় ননদ খেলো। ওরা বিরিয়ানি খায় না, আর আসলে বিরিয়ানির গন্ধটা সহ্য করতে পারে না। দেখো সব মেশাচ্ছে, শুধু আমি যাওয়ার পরে ওরা আর কি সবই রেডি ছিল, এই যে হাঁড়িটা দিয়ে শুধু ভাপাবে আর কি, আর কিছু না। সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে মামা আর ভাগ্নি মিলে। রিয়াও যেরকম পারে, তো তোমাদের দাদাভাইও ভালো পারে। সত্যি খুব টেস্ট হয়েছিল, বিরিয়ানিটা খুব ভালোই হয়েছিল, খারাপ করেনি। ও এঁচোড় দিয়েও খুব সুন্দর করে, বলছে মামি আমার বাড়ি যাবে, আমাদের বড় বড় এঁচোড় হয়েছে, তো ওখানে করে দেবো। আর আমি ঠিক আছে, মেয়ে বুনুর ছুটি পড়ুক তখন আমি যাব। আর সত্যি ও আমাকে খুব ভালোবাসে, ফোন খোঁজ খবর নেওয়া সবই করে। আমি যত না করি আমার ভাগ্নি খোঁজ খবর সব কিছুই নেয়, ওর সাথে প্রায় কথা হয় আমার। তো সারাদিন তো কথা বলতে পারি না, হয়তো রাত্রিবেলার দিকে ফোন করে যে আমি ফাঁকা আছি, হ্যাঁ ঠিক আছে। ওর যেটা কথা ও বলে, আর আমার যেটা কথা আমি বলি। বন্ধুর মতনই মিশি ওর সাথে, নিজের ভাগ্নি বলে বলছি না, বন্ধুর মতনই মিশি। আর ও সব কথা শেয়ার করে, আর আমিও আমার সব কথা শেয়ার করি, যে ভাগ্নি কিছু বলবো না ওইসব না। ও আমার সাথে যেরকম ইয়ার্কি মানে আমি এমন কোনো ইয়ার্কি নেই যে আমার সাথে হয় না, সব রকমই ইয়ার্কি হয়, চলে আর কি। শুধু ও বলে না, এই দেখো সোমনাথ আমার ভাগনা, সেও আমার সাথে ইয়ার্কি মারে। তারপর হচ্ছে বিশ্বনাথ, সেও আমার সাথে খুব ভালো ইয়ার্কি মারে, আমিও মারি, তো অসুবিধা নেই। ওদের সাথে বন্ধুর মতন মিশলে ওরাও মন খুলে কথাটা বলতে পারবে, তখন আমি হয়তো বলতে পারবো যে কোনো ভুল পথে গেলে যে না এটা তোরা ভুল করছিস, যেটা সব কিছু বাবা মার সাথে শেয়ার করা যায় না। তারপরে আমরা বেরিয়ে গেছি। দেখো সোমনাথ আমাদেরকে চা খাওয়ালো, হচ্ছে আমার ভাগনা, মাটির কুড়িতে। এখানেও চা খেলাম, দারুণ লাগলো, সত্যি খুব ভালো লাগলো চা খেতে। আর মাটির ওই ভাড়ে চা খেতে সত্যি খুব ভালো লাগে। তো আমি, আমার দুই ভাগনা, আমার মেয়ে আর পাশের বাড়ির একটা ছেলে, সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম ময়ূরপঙ্খী ঘাটে। ওখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, জোড়াঘাটে গেলাম। এখানে দেখো কত রকম মাছ, কি ভালো লাগছিল দেখতে, কালারিং মাছ। এখানে অনেকক্ষণ ছিলাম, আমার মেয়ে আবার ওখানে দোলনা আছে, দোলনা খেলো। কিছুক্ষণ থাকার পরে আমরা 8টা নাগাদ বাড়ি যাই। ওখান থেকে আবার দিয়ে আবার আমার নিজের বাড়ি চলে আসি। তো তোমার দাদাভাই ফোন করছিল কখন বাড়ি আসবে, আমি বললাম কি দাঁড়াও একটুখানি, ওদেরকে নিয়ে ঘুরছি তারপরে আসছি। তো যাই হোক একটুখানি ঘুরে টুরে তারপর চলে এলাম। মাছগুলোই দেখছিলাম, খুব ভালো লাগছিল। খুবই ভালো লাগছিল। দেখেছো বন্ধুরা মাছগুলো কত বড় বড়, আর আমার মেয়ের তো দেখতে ওখানে খুবই ভালো লাগছিল, ওই জন্য ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম। এই দেখো দোলনা খাচ্ছিল, তখন পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছিলাম, খাওয়াই হয়েছিল প্রায় 3:30 নাগাদ, একটু বেলা হয়ে গেছিলো। তো তারপরে আমরা এলাম আর কি 6টা নাগাদ এখানে। তো 2 ঘন্টা ঘুরে 8টা নাগাদ আবার বাড়ি চলে গেছি। কিছুদিন দোলনা খেলো মেয়েটা।
তারপরে দেখো আমাদের চুচুড়া লেখা আছে, তোমরা সবাই দেখে নাও যারা দেখোনি। এখান থেকেই আর কি গঙ্গার ঘাট, এখানেই আমার ছোট ননদের বাড়ি। আর আমার জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। ছোট ননদের বর যেই দেখেছে বড় ননদরা এসছে, তা আমাকে ও নায়িকা বলে, বলছে নায়িকাকে খবর দাও ও যেন আসে। একদম ঠিক আছে, কিন্তু গিয়ে জামাইবাবুর সঙ্গে দেখা হয়নি। যত বাড়ি গেছি জামাইবাবুর সঙ্গে দেখা হয়নি, জামাইবাবু কাজে খুব ব্যস্ত হয়ে গেছে, সেখানে চলে যায়, জামাইবাবুর সঙ্গে দেখা হয়নি। খুব ভালো লাগে, জামাইবাবু আমাকে খুবই ভালোবাসে। দেখো এটা শিব ঠাকুর গঙ্গার সামনে, আমরা চলে এসেছি। রিয়া দেখো ভিডিও করছে, আমিও আমার ব্লগ নিয়ে ব্যস্ত ছিলাম, সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত। আমার মেয়েটা তখন ছিল না, আমার মেয়েটা বিশ্বনাথের সাথে ছিল, ছোট ননদের ছেলের সাথে ছিল। দিয়ে দেখো এবার বাড়ি যাচ্ছি। দেখো সবাই এসে গেছে। ছোট মেজো ননদ পরে এসছে, যেহেতু মেজো ননদের নিরামিষ ছিল শনিবার, আর মেজো ননদ